ওকে তো ভাই লোক এটা কি ছিল? নানি তো ব্রুটালিটির মা বোন এক করে দিল। ভাই বান্দা করেছেটা কি? কখনো মানুষ রূপে অন্যজনকে জ্ঞান দিচ্ছে, তো সেম টাইম শয়তান রূপে মানুষকে কেটে দুই টুকরো করতেছে। সাথে হিট 3 কি অ্যানিমাল ও মার্কো থেকেও বেশি ভয়ঙ্কর হবে? সবকিছুই জানবো, শুধু ভিডিওটার সাথেই থাকুন। শুরুতেই আপনাদের একটু গল্পের সম্পর্কে বলি। মূলত একজন সাইকো কিলার যে প্রতিনিয়ত মানুষদের মারতেই আছে, আর সে কখনো মানুষদের বড় ছোট দেখে মারে না। ভাই এই কিলার 9 মাসের একটা শিশুকেও ছাড়েনি, তাকেও সে নিজের কবজায় নিয়েছে। আর মূলত এই কেসটা দিয়েই কিন্তু অর্জুন সরকার প্লেড বাই নানির এন্ট্রি হয়। ভাই যদি এখানে তার ক্যারেক্টারটা নিয়ে কথা বলি, সে শুরুতে একদমই সিম্পল থাকে, কিন্তু যখনই সেই কেসটার ভিতরে ধীরে ধীরে ইনভলভ হয়, দিস ম্যান ইজ ব্রুটাল। মানে তাকে এই কেসটা এমন একটা ভয়ঙ্কর দুনিয়ায় নিয়ে যায়, সে যদি ভিলেনকে ধরতে চায় তাকেও ভিলেনের মতনই শয়তান হয়ে উঠতে হবে। আর ভাই এই সিনেমায় যে কি লেভেলের ব্রুটালিটি থাকবে, ওটা যারা ট্রেলার টিজার দেখেছেন তারা আগে ভাগেই জানেন। ভাই এই বান্দা যেভাবে মানুষদের হাত পা কাটতেছে, জাস্ট আনবিলিভেবল। দিস মিন ভিলেনও কিন্তু একদমই নর্মাল না। সে যখন একটা ঘরের ভিতরে হাঁটতেছে, তার সাইডে একটা লাশ টুকরো হয়ে পড়ে আছে। এই ট্রেলারের একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, পুরো ট্রেলারেই কিন্তু মেকাররা কোথাও ম্যান ভিলেনের চেহারা রিভিল করেনি, যার জন্য অডিয়েন্সদের মধ্যেও একটা কিউরিওসিটি জাগবে। কিন্তু কথায় আছে না, বাপেরও বাপ থাকে। আমাদের হিরো এক এক করে ভিলেনের সব ক্লুগুলো কালেক্ট করে তার আড্ডায় যায়। কিন্তু এই সিনে যখন তাকে একটা মেয়ে বলে তুমি এখানে টিকতে পারবা না, কিন্তু হিরো ফুল অ্যাটিটিউড নিয়ে জবাব দেয়, এটা তো আমি ক্যারিয়ারের শুরু থেকেই শুনতেছি। ভাই 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 শুনে গুজবাম আসতেছিল। এবং এখানে ফিমেল লিড ক্যারেক্টারে আছে কেজিএফ থেকে শ্রীনিধি শেট্টি। যদিও এখানে তাকে অত বেশিও স্ক্রিন টাইম দেওয়া হয়নি, তবে আশা করা যায় মুভিতে তার কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। এটাও হতে পারে আমাদের হিরোর এই ভয়ঙ্কর রূপ তার জন্যই বের হয়েছে, কারণ মুভিতে একটা লাভ অ্যাঙ্গেলও থাকবে। আর ভাই ওভারঅল যদি একটা রিভিউ দিই, আমার তো এটা দুর্দান্ত লেগেছে। স্পেশালি অ্যাকশন সিনগুলো দেখার জন্য আমি ভেরি এক্সাইটেড। সোজা কথায়, আপনি যদি ক্রাইম থ্রিলার বা অ্যানিমাল অ্যান্ড মার্কোকে দেখে এনজয় করেছিলেন, তাহলে এটা অবশ্যই আপনার পছন্দ হবে। তবে দেখা যাক নানির এই নতুন হিট দ্য থার্ড কেস রিলিজের পর কেমন বের হয়। কিন্তু তুমি তার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। বাই।